ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। আর লোকসভা নির্বাচনের আবহে সেই বিজেপি নেতার বাড়িতেই মধ্যাহ্ন ভোজন সারলেন তৃণমূলের বিধায়ক। নেতা স্ত্রীকেও উপহার হিসেবে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা শাড়ি। এমনই সৌজন্যের রাজনীতি দেখা গেল দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া গ্রামে। বিজেপি নেতা ধর্মদাস গোপ পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ করেন। তারপরেই ওই বিজেপি নেতার বাড়ির মেঝেতে বসেই মধ্যাহ্ন ভোজন করলেন। দেখুন, যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি তার পরের দিন আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে, যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক, যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক। এটা একটা পার্ট। আর দ্বিতীয় পার্ট, বাবলু হলো আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, অনেক লড়াই করেছে, মার খেয়েছে। সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল। এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয়। কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে, তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে, দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে, তো সে কি আর বিজেপি থাকবে? বিধায়কটা তো সবারই, এটা তো পার্টির সম্বল কিছু নেই। এবারে বিধায়ক খেতে হবে, আমি তো না করতে পারি না। মুখ্যমন্ত্রী আসে, না করা যাবে না। সেরকম বিধায়কও তাই, প্রধানমন্ত্রী যেমন সবারই, এটাও তাই সবারই। এটা নিয়ে কোনো এটা রাজনীতি কোনো সম্পর্ক নেই। রাজনীতি জায়গায় থাকবে, বিধায়ক জায়গায় থাকবে, এটাই আমার বক্তব্য। আমি দেখো, পার্টি করে ওরা বিধায়ক আলাদা, আমি বিজেপি করি, বিজেপির সঙ্গে বিধায়কের কোনো সম্পর্ক নেই। বিধায়ক জায়গায় থাকবে, পার্টি জায়গায় থাকবে। আমার সিম্বলটা আলাদা, ওনার সিম্বলটা আলাদা, কিন্তু বিধায়কটা এক। এখানে বিধায়ক বলবে কেমন ভালো হয়েছে না, এবার বিধায়কের ব্যাপার। আমরা রান্না করেছি, সবাই বলছে ভালো হয়েছে, এটাই যে ব্যাপার। আমার ভালো হয়েছে তো আমার খুশি, আনন্দ হয়েছে, একটা বিধায়ক খেলে আমার একটা আনন্দ হয়েছে। এখন একটা হচ্ছে আমাদের যা যা করি তা নকল করছে তৃণমূল কংগ্রেস। অমিত শাহ আজ কয়েক বছর আগে আর দার্জিলিং থেকে আদিবাসী বাড়িতে খাওয়া দাওয়া করেছিল ভোজন, আর সেটা এখন তৃণমূল করছে। একে দিলীপ ঘোষ 4 চক্র করছে, তো এখন 4 চক্র করছে। ভালো দিক, আমাদের ভোট তারা যা যা করি তা নকল করছে। দ্বিতীয় হচ্ছে ওই আমাদের নয়ন চক্রবর্তী একসময় বলেছিল বিজেপি করলে পরে হাত ভেঙে দেওয়া হবে, ঘরে ঢুকতে দেওয়া যাবে না। সে আমাদের পার্টির কর্মী বাড়িতে খাচ্ছে, তেমন এখান থেকে প্রমাণিত তাকে কেউ ডাকছে না। কারো তৃণমূলের বাড়িতে খাওয়ার কথা ক্ষমতা নেই। আমরা বলছি অতিথি দেবো ভাবো। তাই আমাদের পার্টির কর্মীরা তাকে গেছেন, বাড়িতে খাওয়ার চেষ্টা করেছেন, খাইয়েছেন, খুব ভালো জিনিস, আমাদের কোনো আপত্তি কিছু নেই এখানে। উনি তো বলছেন আমি তো বিধায়ক তো সবার, সব পার্টির। হ্যাঁ, অবশ্যই হয়। তো ওনার বিধায়ক তো আরো তৃণমূল কংগ্রেস আছে, তার বাড়ি খাচ্ছে না কেন?